তিনি তার ভক্তি সূত্রে জগৎকে জানিয়েছেন। আজ আমরা যারা প্রগতিশীল ভক্তির পথে ভজনশীল পথে এসেছি, মাঝে মাঝে আমাদের জ্ঞানের অভিমান আসে। আমরা যে ভজন করি সেই ভজনের অভিমানও আসে। আমি প্রবক্তা, আমি বক্তা, আমি গায়ক, আমি শুদ্ধ নামধারী। এমন করে ভক্তি পথে ভজন পথে যাদের চিত্তে বড়ত্বের পথ প্রতিষ্ঠার অভিমান আসে, মুখে তারা না বললেও মনে মনে অনুভব করে আমি অনেকটা পথ এগিয়েছি। শ্রী গুরু কৃপা, মহৎ কৃপা আমার উপরে বর্ষিত হয়েছে, নাহলে এত সুনাম, এত প্রচার, এত পদমর্যাদা, এত সুখ্যাতি আমি পেতাম না। দেবশ্রীনাথ নারদ এখানে সতর্ক করে বলেছেন, যদি এই চিত্তে প্রগতিশীল ভজন পথের কোন প্রতীকের আসে, জানতে হবে ভক্তি থেকে ভজন হতে সে বহু বহু দূরে সরে গেছে। প্রথমেই অনুভূতি আনা দরকার যে না, আমি তৃপ্ত নই। দেখুন, ভজনে যে তৃপ্ত, জানতে হবে তার ভজনে বিঘ্ন আছে, ভজনে অপরাধ আছে। মহৎ অপরাধ হতে সে অপরাধী। যদি ভজনে কখনো তৃপ্তি আসে, আচ্ছা, ভোজন আর ভজন এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি? ভ বর্গীয দন্তান্ন, এর নাম ভজন। আর ভোজনটা হলো একটা আকার বা ওকার, অক্ষরটাকে বেষ্টন করা হলো আকার এবং ওকার দিয়ে। আসলে ভোজনে সীমাবদ্ধতা থাকে। আপনি 5 ঘন্টা একটানা খেতে পারবেন না, পারবেন কি? ভোজনে একটা আখণ্ড ভোজন করলে ভজনের সীমাবদ্ধতা আর খেতে পারবেন না, এই জন্য আকার ওকার দেওয়া, গণ্ডি দেওয়া। কিন্তু ভগবত ভজন নিত্য নিরন্তর, কোটি জন্ম করলেও তার পিপাসা মিটবে না, উত্তর উত্তর মিলে যায়। এই জন্য ভোজনে সীমাবদ্ধতা থাকে, তৃপ্তি আসে। কিন্তু ভজনে যার তৃপ্তি আসে, জানতে হবে তার ভজনে অপরাধ এসে গেছে। এই জন্য ঠাকুর মশাইয়ের মতো প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবিস্মরতি বলছেন, গোরাপ না ভজিয়া। 500 বছর আগে তাদের ভাষা এই যে আমি গোরাপদ না ভজে মইন। আমি ধনে অযতন করে অধনে যতন করেছি, এই হলো তাদের ভাষা। আর ঠাকুর হরিদাস বললেন, নিন্দ কলেবর, হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর। আমি নিন্দা কর্মে রত, পাপ কর্মে রত। যিনি 3 লক্ষ নাম হরিনাম করছেন, তিনি মহাপ্রভু কি বলছেন? হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর। আর আমি পাপ কর্মে রত। 3 লক্ষ হরিনাম করছেন, যার হৃদয়ের বাতাসে অনুভূতিতে লক্ষ হীরা মহন্তি হয়ে যায়, তিনি বলছেন আমি পাপ কর্মে রত আছি প্রভু। আমার হীন জাতিতে জন্ম, আমার মানায় আমি ভজন করি, আমি লক্ষ নাম করি, নির্জল একাদশী করি, আমি ব্রজে বাস করি, এ অভিমান মানায়। কিন্তু আর চারিদিকে তাকিয়ে দেখুন, ভজন আমরা কতটুকু করছি জানি না, কিন্তু অভিমান ছড়িয়ে পড়েছে চারিদিকে। আমি ভজনানন্দী, আমি মহাপুরুষ। এই আমাদের হচ্ছে না কেন? ভক্তি প্রাপ্তির অন্তরায় কোথায়, বাধা কোথায়? বাধাটা এখানেই যে ভজনে কখনো যেন কারো তৃপ্তি না হয়। দেবশ্রীনাথ নারদকে অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ নয়, এটা বর। এটা বরভাগ দান করেছিলেন গোবিন্দ। বলেছিলেন ভজনে কখনো যেন কারো তৃপ্তি না হয়। দেবশ্রীনাথ নারদের দেওয়া এই বর আমাদের ভক্তি প্রবাহে এখনো চলছে। এই জন্য যাদের হয়েছে তারা বারবার খেদ করে, আত্তি করে, আমার হলো না, আমার নিতাই বলা হলো না, আমার গৌর বলা হলো না, আমার ভজন হলো না। অভিমান আমার মতো মোড়রায় দেখায়। আমি পাঠক, আমি কীর্তনিয়া, আমি বক্তা, আমি প্রবক্তা, আমি নামী। এইখানটায় সতর্ক হওয়ার জন্য মহাজন বারবার বলছে, ভজনে যদি একবার তোমার তৃপ্তি এসে যায়, পরিপূর্ণতা এসে যায়, জানবে ভজন হতে তুমি অনেক দূরে সরে গেলে।
ভক্তি জগৎ থেকে তুমি অন্ধকার জগতে নিমজ্জিত স্খলিত হয়ে গেলে। এই জন্য দেবশ্রীবাদ বললেন অনুরাগ বাড়ানো চাই, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ভক্তি কাকে বলে? ঈশ্বর প্রাপ্তি কারো অনুভূতি হয়েছে, এটা বুঝবার উপায় কি? দেবশ্রীবাদ ভক্তি সূত্র বলছেন। খুব মার্মিক কথা, হৃদয় জোড়ানো কথা। যদি আমরা একটু প্রীতি দিয়ে, অনুরাগ দিয়ে, একটু পিপাসা নিয়ে, উৎকণ্ঠা নিয়ে শ্রবণ করতে পারি। দেবশ্রীবাদ ভক্তি সূত্রে বলছেন কারো ঈশ্বর অনুভূতি হৃদয়ে প্রকাশ হয়েছে, কেউ ভজন রাজ্যে নিরপরাধে ভজনে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, কারো ভগবত প্রাপ্তি, ভগবত সাক্ষাৎকার, ভগবত প্রীতি এসেছে, এটা বুঝবার উপায় কি? বললেন সা পূজা অনুরাগা ইতি বেদ ব্যাস। উনি প্রথম সূত্র করে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বাক্যের দ্বারা অতল স্পর্শী সাগরের মতো সিদ্ধান্ত রত্ন জানাচ্ছেন দেবশ্রীপাদ এই ভক্তি কল্পতরু নারদজি মহারাজ। তিনি বলছেন যে পূজা সা অনুরাগা ইতি ব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন ভগবত সাক্ষাৎকার, ভগবত অনুরক্তি, ভগবত অনুরাগ এবং ভগবত সাক্ষাৎকার তোমার হৃদয়ে স্পর্শ করেছে, অনুভূতির রাজ্যে তুমি প্রবেশ করেছো। এটা বুঝবার উপায় হলো ভগবানের আরাধনায়, ভগবানের পূজায়, ভগবানের আরাধনা সেবা পূজায় তোমার অনুরাগ এসেছে কিনা। ছোট্ট একটি শব্দ কিন্তু অতল স্পর্শী গভীরতা। ভগবানের আরাধনায়, ভগবানের সেবা পূজায় তোমার অনুরাগ এসেছে কিনা। অনুরাগ কাকে বলে? অনুশব্দের দুটি সরলত্ব, অনুমানে পশ্চাতে আর অনুমানে পুনঃ পুনঃ। অর্থাৎ ভাগবত সেবার জন্য পুনঃ পুনঃ আমার চিত্তে অভিলাষ জাগে কিনা, স্ফূর্তি জাগে কিনা, ভগবত পিপাসা জাগে কিনা। আচ্ছা, দুপুরবেলা এই তাপপ্রবাহে ঠাকুর ঘরে ঢুকলে 1 ঘন্টা অর্চনে লাগে। আমরা অনেকেই, কেউ যদি বলে আজকে তোমাকে যাওয়ার প্রয়োজন নেই, আমি যাচ্ছি ঠাকুর ঘরে, আপনি শান্তি পান কিনা? যদি শান্তি লেগে যায়, আজ অন্তত বেঁচে গেলাম, এই গরমে ঠাকুর ঘরের মধ্যে 1 ঘন্টা কাটাতে হবে না, জানবেন অনুরাগ নাই আপনার। আমাদের নববিধা ভক্তির যাজন তো সম্ভব নয় এই বিশেষ আমাদের কলিযুগে। আপনারা জানেন যে আমাদের ভাগবতের যাকে সাধু বলে বারবার অভিহিত করেছেন, সেই রাজা যিনি নববিধা ভক্তির যাজন করছেন, উনি মন্দির মার্জন করছেন। স্ত্রীগণ এসে বলছেন প্রভু এই কাজটি আমাদের ভাগ দিন, আমাদেরকে এই কাজের ভাগ দিন। উনি বলছেন আমার রাজ্যের, আমার সম্পদের সবকিছুর ভাগ তোমাদের দেব, কিন্তু মন্দির মার্জনের এই ভাগটা আমি তোমাদের দেব না, এটি একান্ত আমার। কি রাজার নাম? রাজা অম্বরীশ। সেই তো আপনারা প্রকৃত শ্রোতা, নাম মনে রেখেছেন। মহারাজ অম্বরীশের অনেকগুলো রাজরানী আছে, কিন্তু মন্দির মার্জনটা নিজে হাতে করে বলছেন এই সম্পদের ভাগ আমি তোমাদের। এরে বলে অনুরাগ। ভগবানের সেবা পূজা আরাধনা, তার জন্য পুষ্প চয়ন করা, চন্দন চর্চিত করা, ঠাকুর ঘরে গিয়ে তাকে সেবা করা, এর জন্য যে অনুরাগ, অনুরাগ মানে প্রীতি, প্রীতি মানে পিপাসা, উৎকণ্ঠা যদি না জাগে, জানবেন ভক্তি জগৎ থেকে, ভজন জগৎ থেকে, প্রীতির জগৎ থেকে আপনি স্খলিত হয়ে গেছেন, মহৎ কৃপা হতে বঞ্চিত হয়েছে। আজ আমরা অনেকেই মন্দির করি, কিন্তু মন্দিরে যাওয়ারও সময় নাই। হ্যাঁ, যাদের শারীরিক অসুস্থতা আছে, গৃহ কুলদেবতা আছে, প্রতিষ্ঠিত বিগ্রহ আছে, আপনি পাচ্ছেন না, ঠিক আছে, স্বজাতীয় স্নিগ্ধ কোনো যুবককে বা সেবককে রাখুন। কিন্তু সামর্থ্য থাকতেও যারা ঠাকুর ঘর তৈরি করে, বিগ্রহ প্রতিষ্ঠা করে, লোক দিয়ে, টাকা দিয়ে পূজা করায়, এই পূজা না করাই ভালো। এতে ভগবান অন্তত সন্তুষ্ট হবেন না। আজকাল মন্দির করার জন্য আমরা ব্যস্ত, কিন্তু সেই মন্দিরে ধূপ দীপ আরাধনা করার জন্য ব্যস্ত নয়। জানতে হবে ভক্তি জগৎ থেকে আমরা অনেক দূরে। পূজা আরাধনা ইতি অনুরাগা,
ইতি ব্যাসদেব বলেছেন অনুরাগ কাকে বলে, প্রীতি কাকে বলে, ভজন কাকে বলে, ভগবত সাক্ষাৎকার, ভগবত ভক্তি প্রাপ্তি। এই সাক্ষাৎকার তখনই যখনই ভগবানের পূজাতে আরাধনাতে তোমার অনুরাগ হবে। অনুমানে পশ্চাৎ, সর্বদা ভগবানের পেছনে পেছনে সেবকের মতো দাঁড়িয়ে থাকা, কখন রাধারানী আজ্ঞা করবেন, কখন নিতাই চাঁদ আজ্ঞা করবেন, দাঁড়িয়ে থাকা। এই সেবার অনুরাগ কেমন হতে হবে? দারুক, ভগবানের দাস, ভগবানের সেবক দাস দারুক গোবিন্দকে, দ্বারকাধীশকে আর বিজন করছেন, পাখা দিয়ে বিজন করছেন, শীতল হাওয়া করছেন। আর হাওয়া করতে করতে দ্বারকাধীশ ভগবানের অনিন্দ সুন্দর সচ্চিদানন্দের মুখবদন দর্শন করে ওর মধ্যে প্রেম জেগে গেছে। আর সেই প্রেমে চোখে জল ছলছল করে প্রেমে কম্পিত বলেবারে পাখাটা পড়ে গেছে। আচ্ছা, ভগবানকে দর্শন করে চোখের বাষ্পাদি জলাদি এসে যদি প্রেমে অঙ্গ কাঁপে, এটা ভালো লক্ষণ, আনন্দের লক্ষণ না মন্দ লক্ষণ? প্রেম আসাটা কি মন্দ লক্ষণ? প্রেম তো সকলেই চায়, পঞ্চপুরুষত্ব প্রেমই তো আমাদের সাধ্য বস্তু। প্রেম এসে গেছে, চোখে জল এসে গেছে, কিন্তু নিজের গালে নিজে চড় বসিয়ে দিয়েছে। প্রেম তুই কেন এলি? অনুরাগ কাকে বলে দেখেন, প্রেম কেন তুই এলি? প্রেমকে, আচ্ছা প্রেমে কেউ কষ্ট পায়? প্রেম মানে তো পরম আনন্দ। প্রেম সবাই চায়, আনন্দ সবাই চায়, কিন্তু প্রেম এসেছে, চোখে জল এসেছে, তাতে নিজের গালে চড় বসিয়ে প্রশ্ন করছে প্রেম কেন এলি? যুগ যুগান্তর যুগে ঋষি মনি ঋষিগণ তপস্যা করে যে প্রেমের সাক্ষাৎকার পায় না, সেই প্রেমকে গালি দিয়ে নিজের গালে চড় বসিয়ে দিয়েছে। কেন জানেন? কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য স্বর্ণ ফলকে লেখা এই কলম, সেবানন্দ যদি প্রেমানন্দে বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহাক্রোধে। ভক্ত বলছেন করছিলাম তো ভগবানের সেবা, তাতে সুখ হচ্ছিল ভগবানের প্রিয়তমের। আর প্রেম মানে তো আমার আনন্দ, আর সেবা মানে তো ভগবানের আনন্দ। প্রেম, তুমি আসাতে আমার সেবা বন্ধ হয়ে গেল, তুমি কেন এলে? আশ্চর্য কথা না? প্রেমের ওপর কেউ ক্রোধ করে, কিন্তু ভক্তের ভগবানের সেবাতে যদি প্রেমও বাধা দেয়, সেই প্রেমের উপরেও ভক্তের ক্রোধ হয়, এর নাম অনুরাগ। কথাগুলো খুব হৃদয়ে দিয়ে স্পর্শ করার। অনুরাগ না হলে লাফালাফি ঝাপাঝাপি করে কিছু হবে না। খুব বেশি এরকম আড়ম্বর বক্তব্য দিয়েও হবে না। যদি ভগবানের সেবা পূজা চরণে তার অনুরাগ না জাগে, এই অনুরাগ না জাগলে জানবেন কোটি জন্মেও কিছু হবে না। শ্রীকৃষ্ণ বশ হবে না, প্রেম পাওয়া যাবে না। আত্মসাক্ষাৎকারের পর থেকে আমরা বহু যোজন আলোক বৎস দূরে পড়ে রইব, অনুরাগ যদি না জাগে। অনুমানে পশ্চাৎ, অনুমানে পুনঃ পুনঃ, অর্থাৎ সর্বদা ভগবানের কথা পুনঃ পুনঃ মনে জাগবে, তাকে সেবা সুখ আনন্দ তাৎপর্য হৃদয়ে ভরে থাকবে। এই পুনঃ পুনঃ ভগবানের স্মৃতি সেবা ভাবনা জাগরিত হওয়া, এরই নাম হলো অনুরাগ, এরই নাম হলো ভক্তি বা প্রেম। একটু নিজের দিকে তাকিয়ে নিজের বুকে হাত দিয়ে বলুন, অনুরাগ কোথায় আমাদের? আমাদের অনুরাগ কোথায়? নিজের কাছে সমীক্ষা করতে হবে সাধককে। আজ তো হলো না, কত বছর ধরে তো এই জগতে আছি, সদ্গুরুদেবের নাম নিয়ে চলছি, তিলকমালা নিয়েছি, সাধু সঙ্গ হরিকথা ব্রজবাস করছি, কই অনুরাগ জন্মালো কই? অনুরাগ তো সঞ্চিত অর্থ স্থবর স্থবর সম্পত্তিগণের প্রতি, অনুরাগ তো দেহের প্রতি, অনুরাগ তো যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার প্রতি। অনুরাগ তোমার চরণে জাগলো কই? অনুরাগ কাকে বলে? শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের অনুভূতিতে দেবর্ষিবাদ নারদ বলছেন অনুরাগের ধর্ম কেমন জানেন? অনুরাগের ধর্ম, আমি ভগবানকে স্মরণ করতে না চাইলেও, আমি ভগবানকে তার নাম রূপ লীলাকে স্মরণ না করতে চাইলেও, যখন নাম রূপ স্মরণ আমাকে ছাড়বে না, এরই নাম অনুরাগ। দুটো ভাবনা আছে। এক, আমি ভগবানকে স্মরণ করতে চাইছি, সেবা করতে চাইছি, কিন্তু
মন সায় দিচ্ছে না, অনুরাগ আসছে না, আগ্রহ জন্মাচ্ছে না, পিপাসা জন্মাচ্ছে না, এই এক জিনিস। আর আমি স্মরণ করতে চাইছি না, আমি সেবা করতে চাইছি না, কিন্তু সেবা আমাকে এসে উতলা করে দিচ্ছে, ভাবনা আমাকে এসে জোর করে তার চরণে তার ভাবনায় নিয়ে যাচ্ছে। এর নাম অনুরাগ, এর নাম অনুরাগ। ঠাকুর হরিদাসের এই কথাটি বিদিত হয়ে আছে জগৎ, আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে, এরই নাম অনুরাগ। আমি নাম ছাড়তে চাই কিন্তু নাম আমাকে, এ আমাদের কবে হবে গো? আমি স্মরণ করতে চাই না কিন্তু সে এসে আমাকে, আচ্ছা দৃষ্টান্ত কোথায়? অপূর্ব দৃষ্টান্ত। চলুন ব্রজে যায়, চলুন রাধারানীর চরণেই যায়।